আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশ্রেণী 2.1। গত ক্লাসে আমরা প্রথম অধ্যায় অর্থাৎ এক অনুশ্রেণীর 6 পর্যন্ত করেছিলাম, মানে অনুশ্রেণী আমাদের শেষ হয়ে গিয়েছিল। এর এই ধারাবাহিকতায় আজ আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব, অর্থাৎ অনুশ্রেণী 2.1। 2.1 আমরা 1 নং উদাহরণ দেখব। 1 নং উদাহরণ আমাদের ছিল উদাহরণ নং 1 ছিল জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত 3:2। এই অঙ্কগুলো বেশি আসে, বয়সের অনুপাত, ঠিক আছে। তারপরে এগুলো একটু বেশি আসে, পিতা পুত্রের বয়স, এগুলো একটু বেশি আসে পরীক্ষা পত্রে। সেজন্য আমরা উদাহরণ হলেও আমরা একটু আলোচনা করতে চেষ্টা করব, যাতে অনুশীলনের অঙ্কগুলো বুঝতে আমাদের সোজা হয়। এবং আবিদ ও আনিকার বর্তমান বয়সের অনুপাত 5:1। আবিদার বর্তমান বয়স 3 বছর 6 মাস। এখন ক নং বলছে উদ্দীপকের প্রথম অংশকে শতকরায় প্রকাশ করো। প্রথম অংশটা কত? উদ্দীপকের প্রথম অংশ 3:2, অর্থাৎ জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত। যদি এটাকে আমরা শতকরায় নিয়ে যেতে চাই, অনুপাত মানে কি? আমরা ভাগ করে দিয়েছি। যেহেতু শতকরায় প্রকাশ করতে পেরেছি, এই রাশিটা শুধুমাত্র 100 দ্বারা গুণ করব। গুণ করে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা কত পার্সেন্ট দিয়ে দেব। তাহলে আমরা যদি 2 দ্বারা 100কে ভাগ করি, আমরা কত পাবো? 50। 50 দ্বারা 3কে গুণ করলে 3×50 150। কত হবে আমাদের? 150%, যে শতকরায় প্রকাশ করতে বলছি। এরপর খ নং বলছে 5 বছর পর আবিদার বয়স কত হবে? 5 বছর পর এখন আবিদার বয়স বের করতে বলছি। এখন যেহেতু আমাদের এখন এই জায়গাতে আমাদের আনিকার বয়স যেহেতু দেওয়া ছিল, সেহেতু আমরা দ্বিতীয় যে অনুপাতটা আছে এটার সাথে আমরা কথা বলবো। আবিদার বর্তমান বয়স অনুপাত আনিকার বর্তমান বয়স কত? 5:1। অর্থাৎ আবিদার বর্তমান বয়স আনিকার বয়সের 5 গুণ। কয় গুণ? 5 গুণ। আমরা দেখতেছি এটা 1, এটা 5। তাহলে এর 5 দ্বারা আমরা যদি একক 5 দ্বারা গুণ করি, তখন কত হবে? আবিদার বয়সের সমান হবে। সেই জন্য লেখা হয়েছে যে আবিদার বয়স আনিকার বয়সের 5 গুণ। আনিকার বর্তমান বয়স কত? 3 বছর 6 মাস। এখন আমরা এই যেহেতু মাস আছে, এই বছরটাকে আমরা মাসে পরিণত করব। এই আমরা লিখছি 1 বছর সমান 12 মাস। এখন আমরা কি করছি? এই 3 এবং 12 দ্বারা গুণ করছি। 3 12 36 আর 6 কত? 42 মাস। সুতরাং আবিদার বর্তমান বয়স কত হবে? এই যে আনিকার বয়সের 5 গুণের কথা বলছিল, আমাদের এখানে আমরা লিখে দিয়েছিলাম যে আবিদার বর্তমান বয়স আনিকার বর্তমান বয়সের 5 গুণ। তাহলে এই যে 42 আমরা 5 দ্বারা গুণ করলে আবিদার বয়স বের হবে। তাহলে 42 গুণন 5 মাস। তাহলে কত? 5 দুগুণে 10, 3 সাথে 4 5 20 আর 1 21, কত? 210 মাস। আমরা এই 210 মাসটা আমরা কি করব? বর্ষে নিয়ে যাব। যদি বর্ষে নিয়ে যাইতে চাই, তাহলে আমাদের কি হবে? 12 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু আমরা আগেই লিখেছিলাম যে 1 বছর সমান 12 মাস। তাহলে আমরা 12 দ্বারা যেহেতু ভাগ করতে চাচ্ছি, 12 দ্বারা 6 দুগুণে 12 আর 6 35 কত হয়? 110 হয়। তাহলে 35 যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে? 2 কে 2, 1 থাকলে এই পাশ নামাইছি। 7 দুগুণে 14, 1 থাকলো কত? 17 সমস্ত 1/2 বছর, অথবা 17.5 বছর। ঠিক আছে, 17.5 বছর। এটা আমাদের কি বের হলো? আবিদার বর্তমান বয়স। কিন্তু আমাদের বের করতে বলেছিল 5 বছর পর। তাহলে 5 বছর পর আবিদার বয়স হবে 17.5 বছর যোগ কত? 5 বছর। এখন আমরা এইটা আগে লিখেছি,
তো 22 আর 17 17 আর 5 কত, 22 বছর। উত্তর আমাদের কত দাঁড়াইলো? উত্তর আমাদের দাঁড়াইলো 22.5 বছর। এটা আমাদের কত, গ নঙের উত্তর। এরপর ঘ নং আমাদের বলছিল আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত ভাগ হবে। আমরা একটু আগে যেমন ওই যে শতকরা বের করেছিলাম, ঠিক ওই রকম। জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত 3:2, অর্থাৎ জেসমিনের বয়স আবিদার বয়সের কত, 3/2 গুণ। এখন আমরা খ নং হতে পেয়েছিলাম কত, আমরা আবিদার বয়স কত বৎসর পেয়েছিলাম, 17/1/2 বৎসর। জেসমিনের বর্তমান বয়স তাহলে কত হবে, এই যে কত 3/2 গুণ কথা লিখছিল, আমরা 17.5 সাথে 3/2 গুণ করে দেব। তাহলে কি 17 দুগুণ 34 আর একে 35/2, 3/2, তাহলে কত রইল আমাদের, 3 35 কত, 105, 2 দুগুণে কত, 4। আমরা এটা যদি ভাগ করি কত পাই আমরা 26 সমস্ত, অর্থাৎ কত, 4 দুগুণ 8, 2 নামছে 4 6 24, 1, 26 সমস্ত 1/4 বৎসর। আবার আনিকার বয়স কত, 3 বছর 6 মাস। 3 বছর কত, 6 মাস। তাহলে এখন আমরা কি করব, এই 3 বছর 6 মাসটাকে আমরা বর্ষে পরিণত করেছি, কত, 6 দ্বারা আর কি 12 দ্বারা ভাগ করেছি। আমরা জানি 1 বছর সমান সমান কত, 12 মাস। তাহলে এইটা আমাদের কত দাঁড়াইলো, 3.5 বছর। কত বছর বের হলো, 3.5 বছর। তাহলে আমরা এদের অনুপাত বের করতে পেরেছি, আনিকা ও জেসমিনের বয়সের অনুপাত 3.5/26 সমস্ত 1/4 অথবা 1/4। ঠিক আছে, 1 বছর 3 মাসে এইরকম জিনিস। ঠিক আছে, তাহলে কত হয়, এটাকে আমরা অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে গেছি, সেম দুইটাকেই করছি। অনুপাত মানে ভাগ চিহ্ন দিয়ে দিয়েছি। আমরা ভাগটা যখন আমরা গুণন করেছি তখন এই সাইড উপরে চলে গেছে, নিচুটা আসছে 105। কত হয় আমাদের, 2 2, 2 দুগুণে 4, 7 7, কত, 7 দ্বারা যদি আমরা 105 ভাগ করি কত পাবো আমরা, 7 15 105 হয়। তাহলে 2 ভাগ কত দাঁড়ালো আমাদের, 15। এখন যেহেতু আমাদের পার্সেন্টেন্সে মানে শতকরা বের করতে বলছে, আমরা 2-এর সাথে জাস্ট 100 গুণ করে দেবো অথবা গুণন 100 দেবো, পার্সেন্ট। এখন কত হয়, 3 5 15, 5 ভীষণ কত, 100, 40 ভাগ কত, 3। তাহলে কত হয়, 3 13 39, 1 থাকে 1 ভাগ কত, 3। উত্তর কত হবে, 13 সমস্ত 1/3%। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও কোনো ক্লাসের আলোচনা করতে দেখা হবে। আল্লাহ হাফেজ।